আজকে মনটা ভীষণই খারাপ, কি ভয়েস দিব কি করব বুঝতে পারতাছি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এদিকে আমি আজকে পাঁচমিশালি মানে এখানে তিন মিশালি সবজি রান্না করব। আর ওই পেশে আমি ডাল চড়াইয়ে দিছি, মানে পানি ডালটা রান্না করব। আর এই তিন মিশালি সবজি আমি কালকে গুছিয়ে রাখছিলাম। তো ওইটা দিয়ে আজকে শুটকি দিয়ে রান্না করব। তো কালকে বেগুন দিয়ে শুটকি রান্না করছি, আজকে এটা রান্না করব। তো মানে আমরা এই 2-3 দিন ধরে শুটকি রান্নাই খাওয়া পড়তেছে। মাছ আছে ফ্রিজে মেয়ের জন্য, আমাদের জন্য। তারপর আমি রান্না করি না তেমন, মাছ তেমন খাইতেও ভালো লাগে না। আর আমরা এমনিও মাছ কম খাই, কারণ আমরা গরিব মানুষ, অত মাছ মাংস খাইতে পারি না। যাই হোক, তো এই আর কি। তো মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। কারণ আমার কিছুই ভালো লাগতেছে না। নিজের যদি কিছু হয় তাতে আমার কোনো খারাপ লাগে না, কিন্তু আমার হাজবেন্ড বা আমার মেয়ে যদি একটু অসুস্থ থাকে, আমার নিজের খাইতেও মনে চায় না। মনে হয় কি আমি মানে আমার মানে গলা দিয়ে খাবার নামে না, এরকমের একটা অবস্থা। তো আমার মেয়েটার আজকে মানে জন্মদিন, মানে আজকে জন্মদিন কি মানে ওর এই মানে দুপুর 12টায় হয়েছে একদিনের, আর এই দিনে তো এই মিলে মানে 2 দিন মিলে একদিন হয় আর কি, এরকম আর কি। সবারই এরকমই, মানে যারা বড়রাত্রে হয় তাদের আবার একদিনই হয়। তো যাই হোক, আমার মেয়ে 2 বছর পূর্ণ হয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর কথা কি মানে ভীষণ মনটা খারাপ, কারণ আমার মেয়েটা অনেক অসুস্থ, আর গরম ঠান্ডা লাগছে। তো এই জন্য ও খুবই অসুস্থ, আর জ্বর। আর এদিকে এই আর কি। তো আমি এদিকে ডালটা বাগার দিয়ে মানে ডালটা একটু ঘুইটে নিলাম, আর এদিকে আমি এই শুটকিটা মানে চড়াই দেবো দেখে মশলাটা দিয়ে নিলাম। তো মানে ছেলে মানে বাচ্চারা যদি অসুস্থ থাকে, মা বাবার বুঝে ভালোই লাগে না। মানে আমার জামাই তো পুরা মানে মন খারাপ করেই থাকে। আমার মেয়ের একটু জ্বর হয়েছে, আমার চেয়ে তো বুঝে তার মন খারাপ বেশি। মানে আমার রান্না করতেই মন চাইতেছে না, এই রান্না করতে মন চাইতেছে না, কি উল্টাপাল্টা করতেছে বলতে পারতেছি না। মানে মেয়ে ওদিকে কান্নাকাটি করতেছে, মানে তার কাছে মানে বসতে বলতেছে। আর আমি তো এদিকে মানে ঝটপট করতেছি যে শেষ করে তারপরে ওর কাছে আমি যাব। তো এদিকে আমার রান্নাটা কষাইলে তারপর আমি ঝোল দিয়ে দিছি। আর এদিকে আমি ডালের জন্য বাগার দিয়ে দেবো। ডাল বাগার দিতে গেছি, এর মধ্যে বেশি কান্নাকাটি করতেছে। আমি ওই দিক গেছি, এইখানে আইয়া দেখি কি আমার বাগার পুরা কালো হয়ে গেছে। পর ওইটা ফালাইয়া আবারও বাগার দিয়ে নিছি। তো কি আর করব, যেহেতু আমি বাসায় একা থাকি, আর আমার মেয়েটা ছোট, কান্নাকাটি করে, কিছুই করার নাই। আর বাচ্চা পোলাপান অসুস্থ থাকলে মানে মাদের মনও ভালো থাকে না। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এদিকে শুটকির তরকারিটাও হয়ে গেছে।